শোনেন, মেলা পার্টির ভাষণ শোনেন। আমার এই আলোচনা হল আমার এই বয়ার সংসারটা ভাল করি কেন করি। যে সংসারটা এত সুন্দর ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, জাগা মাটি ছিল, দাড়ি ঘর ছিল, মহিষের গাড়ি, ভৈষের গাড়ি, অভাব ছিল না, অঢেল সম্পত্তি, একেবারে ধান চাল আলু গম কালাই কুল্লে খরচ ছিল, 12 মাস নাক ডাকে নিন বাড়ি খাসি, তবু ফুরায় নাই। এবার সেই সংসারটার এমন পুষ্করা ভূত ধরে দিছে, ওই ভূতের দিনাম বাড়ির ঢালাইতে ঢালাইতে পিঠা শোনুয়া। কারণ আমরা বউ সভা ভাই ভক্ষ নিয়ে বিদেশ ঘুরে যাওয়া হচ্ছে। এই বিদেশটাকে যাওয়া বন্ধ করি না। আমার সেই আগের পুরানা দিনের ভাল সংসারটা কেন করি ভাল করা যায়, তার জন্য এই উদান দরবার। আমরা এমন একটা জনগোষ্ঠী, এই কুচবিহারের মাটির যে আমরা বৃহত্তর কুচবিহারের মাটিতে আছি, যেটা আমরা গ্রেটার কুচবিহার এরিয়া কই, যেটা ইংরেজের ঘর কইছে নর্থ বেঙ্গল, তার বিকৃতি হইতে হইতে কয় নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কয়, এটা বিকৃত উচ্চারণ। এই জায়গাটা এক সময় প্রাগজ্যোতিষপুর ছিল, এক সময় কামরূপ ছিল, কামতা ছিল, কামতা বিহার, নিজ বিহার, আজিকার কুচবিহার, এতগুলোর নাম। যার জন্য ব্রিটিশের ঘর এত ব্যাখ্যা করি না কইয়া একবারে কইছি ওখান বেঙ্গল আর এখান নর্থ বেঙ্গল। আর এই নর্থটা নর্থ করে দিয়া করেছে নর্থ বেঙ্গল। সেই নর্থ বেঙ্গল বা বৃহত্তর কুচবিহার গ্রেটার কুচবিহার এরিয়া যে আমরা জনগোষ্ঠী আছি, আমার কি ছিল আর কি নাই, আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন নাই, সেগুলো আমার বুঝার সময় আসে গেছে। সারা আজকের এমন একটা যুগ, এই অগ্রগতি যুগ গোটা দুনিয়ার আধুনিক সভ্যতার আগে গেছে। আর আমার এইখানের মানুষই এলাম নিন্দ পড়ি আছে, কাঙ্কং চেতন হয়েছে, বিষ্ণু চেতন হয়ে বিষ্ণু থাকি আছে, বিষ্ণুখান থেকে নামবে তারও আলস। সেই মানুষগুলো তুলিয়ে নিয়ে আমার আধুনিক যুগ, আমার পৌরাণিক বা আমার চুক্তি মোতাবেক আমার যা অধিকার বা সম্পত্তি আছে সেটা উদ্ধার করা বা নিজের বাবার পৈতৃক সম্পত্তি বেদখল সম্পদ দখল করিয়া আমার সুখ শান্তি প্রতিষ্ঠা করা, এটাই যে আমার আলোচনার মূল উদ্দেশ্য লক্ষ্য। আমার বক্তব্য এমন নয় ফল্লাক পার্টি ভোট দাও, অমুক ভোট দাও, তমুক ভোট দাও, আমার ভোট দাও, আমরা দিন তোমার ভাল কর্ম হ্যান কর্ম ত্যান কর্ম, ওইটা নয়। গণতান্ত্রিক দেশে যুক্ত হয়েছে ভোটের রাজনীতি, যাওয়া খাইবে যাবো কর্ম সেটা আলাদা বিষয়, কিন্তু তার আগত আমার নিজের সচেতন হইয়া আমরা কায় এই পরিচয়টা যতক্ষণ জানির পাওয়ার নয়, আমার নিজের আইডেন্টিফিকেশন যতক্ষণ ক্লিয়ার হয় নাই, একটা মানুষের নাম ঠিকানা যতক্ষণ ঠিক না হয়, সরকার একটা লোন নিয়ে লোন শোধ করবে, টাকা নিয়ে টাকা শোধ করা হয় যা কয় লোন, সেই লোনটাও যদি ওর নামের বা অ্যাড্রেসের ভুল থাকে ওর লোন স্যাংশন হয় না, চাকরি তো দূরে থাক। তেমনি আমার এই জনগোষ্ঠী যতক্ষণ পর্যন্ত সংবিধান মোতাবেক আমার যে আইডেন্টিফিকেশনটা আছে সেটা যতক্ষণ ক্লিয়ার করিয়া আমরা জানিবার পাইনি, বুঝবার পাওয়ার নয়, ততক্ষণ আমার ডেভেলপ গভর্নমেন্ট পরিচয় হওয়ার নয়, আমার অ্যাড্রেস সঠিক নয়। আমার মূল পরিচয়টা করিয়ে দেওয়া আছে কুচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তি। এটা কোনো ফাঁকসা কথা নয়, এটা কোনো ছোট কথা নয়, এটা একটা বৃহত্তর মূল্যবান কথা। কুচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তি, সেদিন এই কুচবিহার ভারতের সাথে যদি যুক্ত না হয়, সেদিন ভারত খণ্ড খণ্ড টুকরা একটা বিচ্ছিন্ন ভারত, তার মূল একীকরণ করার, একটা অখণ্ড ভারত করার মূল চাবিকাঠি হল আমার কুচবিহারের ভারত ভুক্তি চুক্তি। যে কথা কোনোদিন কোন পলিটিক্যাল পার্টি এ পর্যন্ত কয় নাই বা কয় না। আমার চুক্তি মোতাবেক কইলেন, পূর্বোক্ত বক্তারা মেলায় কম বেশি কইলেন শুনলেন, আমার এই চুক্তির মূল বিষয়টা আমার এই যে মানুষ আমার এনি প্রবলেম সলভ করবে ইন্ডিয়া গভর্নমেন্ট, একটু সই করা আছে। আমার কুচবিহারি মহারাজ এই যখন রাজত্ব চালাইছে, বহুত সোনা বহুত রূপা কোটি কোটি টাকা ছিল,
এই চুক্তির সময় এই সম্পদগুলা ভারত সরকার হস্তান্তর করছে, মানে দেখাশোনার দায়িত্ব দিছে, কিন্তু এগুলার সমস্ত মুনাফা খরচা হবে কুচবিহারের মানুষের জন্য, কুচবিহারবাসীর জন্য। পরিষ্কার লেখা আছে যে কুচবিহারবাসীর জন্য এই সম্পদ খরচা হবে। কুচবিহারের মহারাজা যে চুক্তি করছে সেই চুক্তি মোতাবেক যে প্রথম শর্ত হল ভারত সরকার অনুরোধ কথা শুনলেন, সেদিন এমন নাচর বান্দা হয়েছে, এই অনুরোধ করিয়া আর হাত পাও ছাড়ার মতো অবস্থা, তার সমস্ত চিঠিপত্র আছে, এগুলো আমার মৌখিক কথা নয়, যে বারে বারে অনুরোধ করার চিঠি, সর্দার বল্লভ ভাইয়ের চিঠি, প্রধানমন্ত্রী তৎকালীন জওয়াহরলাল নেহরুর চিঠি, এগুলো বহুত চিঠি আছে আমার, যে বারে বারে অনুরোধ করছে যে হে মহান কুচবিহার মহারাজ, তোমরা তোমার কুচবিহারটা আমার ভারতে যুক্ত করে দিয়া অখণ্ডতা দেও না। এই যে ব্রিটিশ এত বড় অত্যাচার করিয়া এত বড় অত্যাচারিত হওয়ার পরে আমার এতগুলো প্রাণ গেল, এতগুলো মা কোলা কোলা খাওয়া খালি হয়ে খাওয়া আন্দোলন করে যায়, মায়ের কোলা খালি হল, এমন বহুত প্রাণের বিনিময়ে স্বাধীন পেল ভারতবর্ষ। কিন্তু কি হল, ব্রিটিশের ঘর স্বাধীন করে দিয়ে গেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টের মাধ্যমে, স্বাধীনতা কিন্তু লাভ করে পায় নাই, উমরে দিয়ে গেছে। উমের প্ল্যান ছিল আমরা যখন যাই তোমাদের এত আন্দোলন, আমরা আসলে কি মজা দিয়ে ভারতটা লুট করি খাবার লাগছি, আর তোমরা এখন এত আন্দোলন করিয়া আমাকে একদম ব্রিটিশ গেতে বা ব্রিটেন গেতে বা আমার ভাগি যেতে বাধ্য করলেন, তা আমরাও তোমার টেস্টে মারি দিয়ে যাই। কি করেন, এগুলা ভারতের স্বাধীনতা আইন পাশ করলেন ব্রিটিশ পার্লামেন্ট, সেই আইন পাশ হল 1947 সালের 18 জুলাই। সেই আইনত কি করা হল যে যেখান মুসলমান উদ্দেশ্য জিন্দা কল যে আমার মুসলিম শিখিয়ে দিন যে তোমরা মুসলিম কান্ট্রি চাও, ইতিহাস পড়লে জানা যায় সেই মোহাম্মদ জিন্দাক দিন মানে মুসলমান অধ্যুষিত এরিয়া পাকিস্তান, আর এদিকে বলে এখানে হিন্দুস্তান। এইবার যেহেতু পূর্ব মানে আজকে যে বাংলাদেশ, এই পূর্ববঙ্গ ওটা বলে পাকিস্তান, আর ওদিকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মধ্যতে ভারত হল তিন টুকরা। এবার ভারতের ভিতরে আমরা এই স্বাধীন দেশীয় কুচবিহার রাজ্য হওয়াতে এই পূর্ব যে 7 সিস্টার যারা কয়, এদিক উত্তর পূর্ব ভারতের সৌগ্র রাজ্য আলাদা, এদিক ভারত পশ্চিম ভারত আলাদা, মধ্য আমরা এই 4 খণ্ডে ভাগ করে দিয়ে সেদিন ব্রিটিশের ঘর কায়দা করে গেছে। এইবার পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের কথা বাদ, এই ভারতটাকে অখণ্ডত করিবার জন্য আমার এই বৃহত্তর কুচবিহার, আজকাল যারা কুচবিহার জেলা বলি কই, এই কুচবিহার রাজ্য নয়, আমার এই কুচবিহার রাজ্যের এরিয়া আনডিভাইডেড গোয়ালপাড়া, আনডিভাইডেড পূর্ণিয়া, এটা গোটায় নর্থ বেঙ্গল খান। আজকে রংপুরটাও আমার জায়গা ছিল, যেহেতু বাংলাদেশ পড়ে গেছে, ওটা সম্পর্কে আমার বর্তমান বক্তব্য বা সে নাই। এই যে বৃহত্তর এরিয়াটা বিচ্ছিন্ন থাকার কারণে সেদিন ভারতবর্ষ দ্বিখণ্ডিত। এই দ্বিখণ্ডিত ভারতবর্ষ একটা করিবার বাদে বারে বারে অনুরোধ করিয়া আমার কুচবিহার রাজ্য ভারতবর্ষ যুক্ত হয় চুক্তির মধ্য দিয়া। 3 দফায় চুক্তি হয়, 1948-এর 20 আগস্ট, 1949-এর 28 আগস্ট, 1949-এর 30 আগস্ট। এই 3 দফার চুক্তিতে স্পষ্ট লেখা আছে, প্রথম 20 আগস্টের চুক্তি সমস্ত কুচবিহারবাসীর প্রজামণ্ডলীর যেগুলা কথা আছে, আমার যে কোনো সমস্যার সমাধান করবে। আমার ছাওয়া যদি বই পড়িবার চায়, তার যদি ব্রেন শক্তি, তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা লাভ হয়েছে, ওই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। আমার কুচবিহারি ছাওয়া যদি তার অমন কোনো মেধা থাকে, সেই ইন্ডিয়া গভর্নমেন্ট আমার ওই ছাওয়াটা বিনা পয়সাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াইবে। তারপরে আরো কি আছে চুক্তি, যে যেহেতু এই কুচবিহার মানে আমার মহারাজ পরিষ্কার করেছে, এই ভারত সরকার তোর তো ভারতবর্ষের মানুষই সেই 200 বছর ব্রিটিশের নেতাই খেয়েছে, চাউলের ডাং খেয়েছে, বুট জুতার শট খেয়েছে, তারপরে আন্দোলন করিয়া এত চালাক হইয়া ব্রিটিশক হটে দিয়ে বাধ্য করছে, ব্রিটিশক হটায় হটি যেতে। সেই চালাক মানুষের সাথে মোর এই বৃহত্তর কুচবিহারের মানুষ সহজ সরল সাদা সিধা, মোর এই বৃহত্তর কুচবিহারের প্রজামণ্ডলী মঙ্গা না গেলে আমি ভূতির ডাং নাই, বান হলে গেলে আমি ভূতির ডাং নেই মঙ্গা, খরা হলে ভূতির ডাং নেই এবার অভাব। অর্থাৎ আমি নিজের সাওয়ার ডক করিয়া ইমরা মানসিক হচ্ছে লাগিয়েছ, ইমরা কিন্তু সহজ সরল সাদা সিধা, ইমরা সত্যি কথা ছাড়া মিশা কথা কয় না, ইমরা ধর্মভীরু
ইমরা কাম মিশে কথা বলে ওইটাই বিশ্বাস করে এই সাদা সিধা মানুষগুলার তোর ভারতের সাথে একটি করে দেন তুই একটি দিনের তোর চালাক টাউনগুলা মোর সোজা ঠকে খাবে তার কি হবে প্রথম প্রতিশ্রুতি যে ইন্ডিয়া গভর্নমেন্ট হে মহারাজ সে বিষয়ে চিন্তা করেন না এই বৃহত্তর তোমার রাজ্য এটা প্রোটেক্টেড এরিয়া থাকবে এই এরিয়া ভারতবর্ষে কোনো লোক ঢুকে গেলে পাসপোর্ট হয়ে ঢুকে খাইবে এমনি ঢুকির প্রমাণ নয় চুক্তির কমা আছে আর মানকি ঢুকিয়ে শেষ কামার আমরা অল্পকে পাই না আর কি আছে যে তোমার এই ছেলের মানুষের ভাল করার জন্য আমার ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং ভোটের মধ্য দিয়া সরকার গঠন হবে তোমার এই কুচবিহার থাকিয়া 2 জন মেম্বার ইলেক্টেড অর সিলেক্টেড বাই দ্য কুচবিহার পিপলস কুচবিহারের মানুষের মধ্য থাকিয়া 2 জন মানুষ হয় ভোট দিয়া না মনোনীত করিয়া পার্লামেন্টত পাঠাইবেন এই পার্লামেন্টত এই 2টা মানুষ ক্যাবিনেট মন্ত্রী হয়েই থাকবে ওই ভারত সরকারের মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ওটি যে পার্টি ক্ষমতাত বসুক যে পার্টি গদিত বসুক তোমার কুচবিহার থেকে 2টা মানুষই ক্যাবিনেট মন্ত্রী হয়েই থাকবে এই 2টা মানুষের যত অভাব অভিযোগ থাকবে গণতান্ত্রিক সিস্টেমে আমরা ওটি জানাইবে আমরা তোমার ভালো করব তা বাদে কুচবিহারের মহারাজা সেই সময় অর্থ ভাণ্ডারত টাকা বিভিন্ন উত্তর ভারতের শিলারায়ের সেই মানে যতগুলো রাজ্য দখল করিয়া সাম্রাজ্য বৃদ্ধি ঘটাইছে সব যে রাজায় উপঢৌকন দিয়া সোনা দানা দিয়া যে মানে অর্থ ভাণ্ডার বানাইছে সেই টাকা ছিল 186 কোটি মার্কিন ডলার যেদিন চুক্তি স্বাক্ষরিত হয় যেদিন হস্তান্তরিত হয় 1949 সালে 12 সেপ্টেম্বর সেদিন টাকার হিসাব যে কুচবিহারের মহারাজার 186 কোটি মার্কিন ডলার রূপা 17.5 কুইন্টাল সোনা প্রায় 10 কুইন্টালের মতো এগুলা অ্যাসেট উল্লেখ করা আছে এগ্রিমেন্টের সমস্ত দলিল কোন হাতির গালা কয় কেজি রূপার মালা কয়টা সোনার বেদলি হুকা কয়খান সোনার থাল এগুলো যাবতীয় হিসাব ডিটেল মুখের কথা নয় ওজন করিয়া ডিট করা আছে চুক্তির সেই ওজন আমরা কম্পিউটারে হিসাব করিয়া এই সংখ্যাটা পাচ্ছি এতগুলা অ্যাসেট কার জন্য ফর দ্য কুচবিহার পিপুলসের জন্য উল্লেখ করা আছে সমস্ত অ্যাসেট ভারত সরকার দিছে এই কুচবিহার মানুষের ডেভেলপমেন্টের জন্য ওই যে ডেভেলপমেন্ট ফান্ড টাকা 186 কোটি মার্কিন ডলার ওইটার নাম ডেভেলপমেন্ট ফান্ড কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড এলাং আছে ফান্ডটার নামটাও এলাং আছে এই ফান্ডের এলা চেয়ারম্যান কয় ডিএম সাহেব ওই টাকা না পায় রাজ্য পশ্চিমবঙ্গ সরকার না পায় দিল্লি সরকার ব্যবহার করি ওই চুক্তি মোতাবেক ওই টাকা কুচবিহারবাসীর জন্য খরচা করে এটি যায় যেতে তাই করে এমন করতে করতে কোন টাকা কুত্তি যায় তার তো হিসাব কায় চাইবে কায় দিবে কায় নিবে এবার এই চুক্তি মোতাবেক কওয়া আছে ওই ডেভেলপমেন্ট ফান্ড থাকিয়া আমার কুচবিহারের মানুষ আপৎকালীন উদ্ধার কোন পাইবে তো হঠাৎ কারো মা মরলেক বাপ মরলেক হালের গরু মরলেক বা এই যে আপৎকালীনের জন্য মোটামুটি প্রেয়ার দিবে 10 লাখ 5 লাখ 10,000 20,000 যেটাই চাইবে ওইটাই পাইবে ওটি উল্লেখ থাকবে যে আমি 5 বছরে শোধ করি বা 4 বছরে শোধ করি বা 3 বছরে শোধ করি ওইটি লিখে দিয়া ওই টাকাটা আমরা নিবে আপৎকালীন লোন আর ওই সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে ইয়ার কোনো সুদ বাট্টা নাই আর যদি কাম লোন নেয় আমার কুচবিহারি মানুষ ওই টাকা থেকে লোন নিলে 75% সাবসিডিতে আমরা লোন পাবো চুক্তিত কওয়া আছে আর ওই লোনের ব্যবস্থা ওই যে টাকা পয়সা যে লোন পাওয়া যাবে মহারাজা ডেভেলপমেন্টের টাকা থাকিয়া এ যাব তো কংগ্রেস আসিলিকেল বামফ্রন্ট আসিলিকেল এলা তৃণমূল আছে হয়তো কালের গতিতে ইমরেও একদিন যাবে আরো কাং আসবে কিন্তু ওই ডেভেলপমেন্টের ফান্ডের কথা চুক্তির কথা এ যাব তো কোনো পার্টি আমার কয় নাই কবারও নয় উমরে উমরে আলাপ করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ভাইরে তুই ক্ষমতা আসলে তুই খাবু মুই আসলে মুই খাই এ কইস ও কইস ওটা কইস না চুক্তির কথা কুচবিহারের মানুষ কর না তাহলে যদি একবার চুক্তির কথা কুচবিহারি মানুষ জানে তাহলে তুইও কলা খাবো মুইও কলা খাবো তুইও যাবো দিল্লিতে টুকলা করে বানাবো আমরাও টুকলা করে কলকাতা যাবো এটার তোরও খাওয়ানে মোরও খাওয়ানে অতএব কি কইস কই চুক্তির কথা কইস না এই পরিপ্রেক্ষিতে একটা গল্প মাঝে মধ্যে কম অল্প কম গল্পটা বুঝবেন মানে
কোনো এক বুড়া 3 বেটা বুড়ে গেছে মরিয়া, এরা বুড়ে শ্রাদ্ধ করা হয়, 3 বেটা শ্রাদ্ধ করিবে। এলা যজমানি বামন দেখেন যে কি নাগে শ্রাদ্ধ, আর বুড়িয়া বামনের ইচ্ছে গেছে দূরে খাওয়া। এলা আমি তো হঠাৎ যে দূরে গিয়ে যদি খায় তাহলে মানসিক হবে বামন কেমন নিয়ে তো ব্যাপার চলে নেবে, দূরে খায়। অতএব ওই বেটা 3টা কইছে যে বাউরে এলা কিন্তু বেদের নিয়ম বদলিছে। এলা আগত তো ওই বাম বললে শ্রাদ্ধ করলে ওই দামরা নেটু ধরিয়া বৈতরণী পার হয়েছে, ব্রিজ ছাড়ি দেওয়া খাইছে। এলা আর বৈতরণী পার হওয়ার গেলে ওই দূরে আনাকে দূরের পিঠে চড়িয়ে তোর বাবা বৈতরণী পার হবে। সাদা সিট আমার কুচবাড়ি মানুষ হয় বোধ হয়। তুমি কইছে যেহেতু তোমরা 3 ভাই, যদি একটা দূরের কথা হয় কারণ সন্দেহ করিবে যে বুড়ে একটা 3টে বেটা একটা দূরের কথা, যার জন্য বামনখানে কায়দা বলি কই যে তোমার 3টে বেটারে 3টা করে দূরে রাখবে। কেন 3টে ঘাট স্বর্গমত্ত পাতাল, এক বেটারে 3 দূরা করিয়ে তাহলে 3টে বেটা 9টা দূরা। তোমরা 3টা পাতিল কিনে আনবে, একটা করে পাতিল 3টা করে দূরে থুইয়া শ্রাদ্ধ দিয়ে আনবে। এরা বেটার ঘর সাদা সিঁড়ে দাঁড়ে বাবা ধর উত্তর হয়ে বৈতরণী পার, একটা দুনিয়ার নয়ার হাট, মাথা ভাঙার হাট, তারপরে তোমার নিশিগঞ্জ যতগুলি একেবারে শীতলগুলি যত হাট আছে, খুঁজি খুঁজি বেটার ঘর 9টা দূরে জোগাড় করছে। জোগাড় করিয়ে শ্রাদ্ধর দিন বসছে, ব্যাপার করিবে 3 ভাইয়ে বসছে। ওই শ্রাদ্ধর ব্যাপারের আকপাকে সব গুজ্জর টুজ্জর সাজার পরে ওই পাতিলও 3টা ভাইয়ের আকপাকে 3টা পাতিল, একটা করে পাতিল 3টা করে দূরে। এমন টাইমে আছে কণ্ঠাহার বামন, যাকে আমরা কণ্ঠাহার অর্থাৎ অগ্রদারী বামন এলাকা হয়, আমার রাজবংশী ভাষাত কয় কণ্ঠাহার বামন। কণ্ঠাহার বামন আসিয়ে দেখে আরে শ্রাদ্ধ তুই সুখে ঠিক আছে, ওর পাতিল খালি 3টে ছাওয়া 3টে রাখবাকে গালাটা ডিগলা করি দেখে, একটা করে পাতিল 3টা করে দূরে। হিমে তো জানে না কি রহস্য দূরে কেন, এ দূরে তো বোধ হয় যজমানি বামন একলাই খায়, ইয়ের তো ভাগ মগও নাইবে। এই জন্য ক্যান করি এলাকায় বামন ও ভাগ মুখ দিব না রে, কিন্তু মুই ছাড়িম না কেসাল না করিয়া এবার কায়দা করিয়া ওই কণ্ঠাহার বামন কইল ওই 3 ভাই বাবা রে মোরও আরো এখন ব্যাপার আছে, মোরও তাল আছে, তো মুইও এই পাকে ব্যাপার করি বৈশন। এদি মই মন্ত্র কই মোর দি ফুল দেন, ওই যজমানি বামন মন্ত্র কইবে ওদি করে ফুল দেন। আমার সাদা হিসেবে মনে হোক তোমার কেনে তাল, আচ্ছা বৈশো। এইবারে কণ্ঠাহার ঠাকুর বসছে, বসিয়া করে ফুল ধরে হাতন নাও। এবার মন্ত্র করা শুরু করলে কণ্ঠাহার বামন কি কইল, ও বাবা কি অসুটাং 3 পাত্রং 9 ডুরাং, ও বাবা ওই ঢুঙায় নম ফুলটা বলে বলে মন্ত্র করে আমি যেটি ফুল দিয়ে কই সেটি ফুল দিবেন। আর ওই তো যখন বলছে ও বাবা কি অসুটাং 3 পাত্রং 9 ডুরাং, ও বাবা ঢুঙায় নম ফুলটা ঢোলক দাও। এইবার কণ্ঠাহার যজমানি বামন কণ্ঠাহার বামনের কথা শুনিয়া যজমানি বামনের টিকি থরথরা উমকারি কেড়ে মেরে তো আসল জায়গায় হাত দিতে উমে সঠিক হাতে মন্ত্র ধরলে না ফাস্টাং না ফাস্টাং তুই অড্রাং মুই অড্রাং, ও বাবা ভুজায় নম। এবার যজমানি বামন মন্ত্র করে ব্যাখ্যা করিস না ব্যাখ্যা করিস না, আর সকাল করে বাবার ফুলটা ভূত চড়তে হবে। এইবার কণ্ঠাহার বামন আরো মন্ত্র ধরলে পরে বা নাট্রাং নাট্রাং, ও বাবা ধুপায় নম। পরে বা ফের না দিস কয়া গেলে ধুপায় নম ধুপত ফুল দম। এইবার যজমানি বামন রাগ এখানে কয়েল বলে এটার বিশ্বাস নাই রে, জোর হয়ে গেছে আরে ড্রাং ড্রাং, ও বাবা পিণ্ডায় নম। এই যে সংস্কৃত মন্ত্র আমরা তো বুঝি না, সাদা সিধা মানসি, তোমরা সংস্কৃত মন্ত্রে কণ্ঠাহার বামন আর যজমানি বামন তোমার মনের ইচ্ছে গেছে দূরে খাবা, আমার ঘাড়তকে দূরে কিনিয়ে আনিল, আনিয়ে ওরা ভাগ বাটরা করিয়া নিল। আমরা বোধে পেলাম না, আমরা ভাবলাম এইবার বাবা বোধহয় শশায় দূরের পিছনে স্বর্গ গিয়েছে। এই ঢক করিয়া প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কি ডাইন কি বাম কি দাদা কি দিদি কি জেঠো কি কাকা সবাই কিন্তু উড়ান করিয়া দূরে ভাগ করে, আমার চুক্তির কথা কান কয় না। এই চুক্তি মোতাবেক যদি আজকে চুক্তি চালু থাকিল হয়, আমার কুচবিহারি মানুষের একটা নমুনা দেখবারে দেখছেন, আমরা চুক্তি মোতাবেক গিটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করি, মানে কুচবিহারের মালিক পরিচয় দেই। আমরা কিন্তু ইলেকট্রিকের বিল দেই না কেন, আমরা পরিষ্কার করি আমার রাজ্য জেলা কোনদিন হল দেখাও তুই বিল নে, কেননা ভারতবর্ষের সংবিধান
সংবিধান মোতাবেক একটা রাজ্য আর একটা রাজ্যের বিল বা প্রশাসনিক কাজ করিবে পায় না। আমরা ইলেকট্রিকের বিল দিয়ে নমুনা শুরু করছি, উমরা দেখেন পায় না। যার জন্য কথা যে গেটার বিল না দেয় বেশি ঘাটাঘাটি করেন না, অন্য মানুষ যতটা ধমক দিয়ে নাও, বেশি ঘাটেন না, ঠকায় জানেন। আমার পরিষ্কার বক্তব্য, আমার এই চুক্তি মোতাবেক গোয়াশ্রী রাজ্য ক্যাঙ্গড়ি জেলা হল। ইতিহাস দেখো, সারা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, কোন রাজ্যের কোন জেলার কোন ডিএম, ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, সরকার কোন ধর্মীয় কাজও সরাসরি যুক্ত থাকিবেন নয়। কিন্তু কুচবিহারের ডিএম কুচবিহারের মদন মোহন বাড়ির পূজা প্রত্যেকবারে করে, এটা কোন নিয়ম? এটা হচ্ছে ভারতবর্ষের ভারত মুক্তি চুক্তি, মানতে বাধ্য। আমরা বোধে পাই না, এমন করে প্রত্যেকটা চুক্তি অক্ষরে অক্ষরে পালন করার জন্য দায়বদ্ধ নিছে ভারত সরকার। কিন্তু আমরা কুচবিহারের মানুষ জায়গায় আয় রে, তারে বছর চাই রে, আমার ওই দুটো অভিবের বেলা লাগে, কোন বেলা জিনিস দুটা খায় তখন লাগে। এবার আমরা কমা ধরছি যে ওই মনে করো একটা উদাহরণ দিয়ে কম, আমার আগে এলাকা রাসমেলা কালকে ভাঙছে বোধ হয়, এই রাসমেলা দেখে গেছে, আগের মানুষ মাথা থেকে গেছে, আমার দিনাটা থেকে আসছে, সুপারগঞ্জ থেকে আসছে, হাটিয়ে যাচ্ছে, আজকালে দই শিরে গড়িয়েছে, ঘাট বসে খাইছে। তা আমার ওটি কয়েক 3 জন মানুষই দই শিরে জোগাড় করছে যাইবে ওই জ্যাঠো কাকার ঘর। তোমরা উগানে বলতো ওই দই শিরের কথা শুনিয়া ওই এখানে চালাক মানসি, অপরিপুত্র মানসি উবেলা আগ থেকে কয়, ওবারে কাকা আমি তো সবে জানি, রাসমেলা আগের থেকে যাই, আমার যদি সাতক নেন তোমার ঘাটাও ভুলে খাবেন না, তোমার মেলা আরামসে ঘুরিয়া আনিন বাড়ি। তা আমার দেশে বাবরে একটা চালাক মানসি, তো চলো ওই সাথে যাই। এরা উমরে তো কাং নিচে চিড়িয়া, কাং নিচে দই, কাং নিচে খানা, 4 জন 3 জনে একটা মাখি খেয়া মেলা বাড়ি যাবে। এইবার অর্ধেক ঘাটা আসিয়া ওই অভয়পুত্র চালাক ডাটারা কয়, জানো তোমরা যখন চিড়ে নিয়ে আসছো, হ্যাঁ তাহলে এই যে বসিয়া ঠান্ডা খায়া চাইতে বসো, তাহলে চিড়ে আর মাকে চিড়ে বিক করে, দই বিক করে, খাড়া বিক করে যায় আসল চিড়াতি, যে চিড়ে খানা খাইলে পেট ভরিবে ওই চিড়ে দিয়ে কয়, আরে মোর চিড়িয়া উয়ার দই ইয়ার খানা, তুই খালি কই যে বিক করে মাকি খাইতে তোরটা কি মারা, যখন কইছে তোরটা কি উমে এলা কয় কি দেখছেন দেখছেন এই লোকটা কি নিয়েই শুনলি, আরে 4 জনে আসছি মিলিমিশে যাবো, মিলিমিশে আসিয়ে থাকবো, 4 জনে খাবো যাবো, আর ইমের দল ভাঙালো, এটাই বেইমান, এটা দল দিয়ে ঠিক করি দাও। বাকি কি কথা তো ঠিকই, কেন কি ঝগড়া করিস? আমরা 4 জনে আছে, 4 জনে যাবো, 4 জনে খাবো, 4 জনে মেলাবাড়ি বাড়ি যাবো। আর উমের যে সালাকি করে করিয়ে কদ হচ্ছে যে চিরা দই বিক করি মাখি খাই একসাথে যাবো, উমে যে কিছুই নেই ফাও খাওয়াইয়া আর চিড়ে দিতে কইছে তোরটা কি, আরে উমে অপরাধী। সেই ঠক আমরা এই ডিজিটাল গুজরাট পিপল অ্যাসোসিয়েশন আমরা গড়ে তুলছি চুক্তি মোতাবেক, আমরাই মালিক। আর আমার করে কাতে রুয়া হোক, গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে প্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত হয়, জনপ্রতিনিধি কয়, কিন্তু এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক কথা। আর একটা গণতান্ত্রিক দেশের দলতন্ত্র আছে, যে যতই উমে সংবিধান মোতাবেক জনপ্রতিনিধি হোক না কেন, উমে যে দলের প্রতিনিধি হোক সেই দলের লিডারের কথা ছাড়া কোনো কিছু করি পাওয়া যায়। ধরো তোমার এরিয়া একটা পঞ্চায়েতি কোটা, পঞ্চায়েতটা মনে করো এসসি রাজবংশী মাটি নামে, ওই রাজবংশী মাটির মনে করো ওটা না তৃণমূল গণ, বিজেপি গণ, অন্য পার্টি গণ, ওটা উনার পার্টির ওই রাজবংশী মাটি পার্টি করা লোক নাই। এইবার তোমার আসি করে দাদা এটা কোটা রাজবংশী, এটা রাজবংশী মানুষ ছাড়া আমরা সেন পেন গুয়ো ভট্টা চাইছি, এটা দাঁড়ের ভর নয়, তোমরা আসি দাঁড়ান, বুঝলেন আমরা ভর্তি ভর্তি করি না, না তোমার দাঁড়ান, তোমার একটা কোটা, বেশ কোটা ভিত্তিক দাঁড়ান, ভোটও জিতিল, এরা যায় জিতিল, তাই তো ওই এর কাজ করবে, এরা 50 জিতিয়ে কয় ওই যে আবার ওই এক পাকের পাড়াটা একটা 12 মাস একটা ওই ড্রেন পাড়াইয়া যায়, ওটি একটা হিমপ্যাক দেবো। নেতা কথা দেখছে কি না, ওটা তোর কথা মতন হিমপ্যাক হল নয়, আমার দলীয় সিদ্ধান্ত আছে ওই হিমপ্যাকটা অতি পশ্চিম টাইট হবে, ওটা পরে হবে, উমে জনপ্রতিনিধি হয়ে ওর পড়া দাম থাকিল, ওই নেতাই ঠিক করে দিল। আর এই
নেতা কোনা আমরা এই বৃহত্তর কুচবিহারের মাটির ভূমিপুত্র মানসি হলো 85% পাশাপাশি, মানে এই ভূমিপুত্র আমার নষ্ট শেখ রাজবংশী মুসলমান আর আমরা রাজবংশী উভয় মিলিয়া আমরা 85% মতো মানসি। আমরা খালি ওই জঙ্গল খেতে শেষটা পিটি দিয়ে বেড়াই আর সেটা ঘড়িয়ে উঠে খায়। এই এত বড় জনগোষ্ঠী পঞ্চায়েত প্রধান কোটা ভিত্তিক পাইলেও উহার করার ক্ষমতা নাই। কেন নেতা কোনা দেখবেন ওই অভূমিপুত্র, ওই নেতাই ঠিক করি দেয় কি হইবে আর কি না হইবে। তোমরা যে সারাদিন পার্টি করলেন, কারণ তৃণমূল করিয়ে জীবন শেষ করলেন, কারণ বিজেপি করিয়ে জীবন শেষ করলেন, কারণ বামপন কংগ্রেস করিয়ে আমার দেশি পার্টি স্থানীয় মানুষ ওই পার্টির বছর বেড়েয়া জীবনটা শেষ করলেন, কিন্তু নেতা চেয়ারও তোমার কোনোদিন বসাইল না, বসেবার নয়। যখন এটি ঠেলা পরে, যখন কোনো দল দেখে দুর্বল, তখন এটি দেশি মানুষ চেয়ারম্যান করে দেখবে রে পান কি তৃণমূল কি বিজেপি। আর যখন এই দলটার কোনো ভালো অবস্থা আসে তখন দেশি মানুষ ছাড়াই করিয়া ওই অভূমিপুত্র সেন ফেন বুয়ো ঘোষ ঠোষ ওইটাকে দায়িত্ব দেয়। হয় না ভাই? কতদিন থাকবে ব্যাপারটির বছর? আমরা মালিক, আমরাই শেষ কথা কই। নিন্দক থাকেন না, আমরা নিন্দক থাকিবার মানছি নয়। যার যার নিম ভাঙিতে বিছনাথ থাকেন না, উঠি বৈঠ বাধ্য হবে। কেন না মালিকও দেখিলে প্রজা বা চাকর বা মাসরা কামলা যত বড়ই মস্তান হোক, যত বড়ই সংখ্যাগরিষ্ঠতা হোক, জমির মালিক যদি একবার কাগজ করে হাতল নিয়ে খাড়া হয়, আইন তার পক্ষ থাকবে, প্রশাসন তার পক্ষ থাকবে। যত বড়ই মস্তানের টিম হোক, পালাইতে দিশা পাবার নয়। সেই এগ্রিমেন্ট আমার দলিল, দলিল কয়েছে আমরা মালিক। মহারাজার 186 কোটি মার্কিন ডলার টাকার ভোগ করার অধিকার আমার। মহারাজা যদিনে কুইন্টাল কুইন্টাল সোনা রূপা উহার ইন্টারেস্ট পাওয়ার মালিক আমরা। মহারাজার টি এস্টেট আছে, উহার মালিক আমরা। মহারাজার কুচবিহার স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ছিল, ওটার নাম করছিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। আচ্ছা, একটা রাজ্য দুইটা হয় বলেন, বেঙ্গল তো বেঙ্গল, নর্থ বেঙ্গল একটা রাজ্য, দক্ষিণবঙ্গ একটা রাজ্য হয়। ওই যে কারা কি দেখাইতে পাবো নাই, পূর্ণ নাই, আমার মানুষ হোলা বোধে পায় না। আর ওটা কুচবিহার স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ওটা করে দিচ্ছে নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। উগার যা ইনকাম উন্নতি এই এলাকার খরচা হবে, অতি যাবার নয়। এমন করে প্রচুর উদাহরণ আমার আছে। কোন পার্টি আমার ভাঙি চিড়ি কয় না। সেই জন্য আমার পরিষ্কার বার্তা, দিন ঘনিয়ে আসছে। আমরা এই রাজমায়ের বিগত 20 সেপ্টেম্বর আমরা জানিয়েছি দুই সরকারকে, যার সাথে চুক্তি হয়েছে তাকেও জানাচ্ছি, আমার পশ্চিমবঙ্গ সরকারকেও জানাচ্ছি। আমার এই যে আমার কি নেই, আমার শোকে আছে, শুনলেন কনভেনার কইছে আমার নির্দিষ্ট ভাষা আছে, আমার কৃষ্টি আছে, আমার সংস্কৃতি আছে, আমার নির্দিষ্ট জনগোষ্ঠী আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমার স্বতন্ত্র দেবতা আছে, আমার স্বতন্ত্র বৈদিক মন্ত্র আছে, শোকে আলাদা আছে, কিন্তু আলাদা আমার রাজ্যটা নাই। অথচ চুক্তি সংবিধান রাজ্যটা লেখা আছে, কাগজে কলমে আছে, আমার দখলে রাজ্যটা নাই। এটা দরকার আছে। আজকে আমার স্বতন্ত্র বামপন্থী পিরিয়ডের অত্যাচারী সরকার ছিল, আমার ভাষাটা মান্যতা না দিয়া বাংলার উপভাষা কইছে, আঞ্চলিক ভাষা কইছে, আমার কইছে বিচ্ছিন্নতাবাদী, আমরা কইছি আমার ভাষা বাংলা নয়, আমার ভাষা রাজবংশী, আমরা কইছি আমরা বাঙালি নয়, আমরা রাজবংশী। তার জন্য বামপন্থী সরকার সেদিন আমার কইছে আমরা সাম্প্রদায়িক, আমরা বিচ্ছিন্নতাবাদী, আমার কইছে উগ্রতাবাদী। কিন্তু আমরা আন্দোলনের মধ্য দিয়া বারে বারে তথ্য প্রমাণ যুক্তি দেখাইতে আজকের সরকারও বুঝিবার বাসি যে আমরা বাঙালি নয়, আমার ভাষা বাংলা নয়।
আমরা রাজবংশী, আমার স্বতন্ত্র ভাষা রাজবংশী। সেই মান্যতা পশ্চিমবঙ্গ সরকার দিছে, রাজবংশী ভাষা একাডেমি করে দিছে, রাজবংশী জাতির জন্য উন্নয়ন বোর্ড করে দিছে, রাজবংশীতে আমার 200টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল, অর্গানিক স্কুল সরকারি মান্যতা দিছে। এগুলা প্রমাণ করে দিছে তোমরা বাঙালি নমান, তোমার ভাষা বাংলা নমান, তোমার মাতৃভাষা রাজবংশী, তোমরা জাতিতে রাজবংশী। এটাই আন্দোলনের সফলতা। যে জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাধুবাদ ধন্যবাদ জানাই আমার এই ভাষার মান্যতা, জাতির মান্যতা দেওয়ার কারণে। কামদাম প্রশ্ন করে ভাষা গীতে নয়া, জাতি গীতে নয়া হয়, এটা নয়া বলে নয়, অনাদিকাল থেকে আমার ভাষা, অনাদিকাল থেকে আমার জাতি। কিন্তু কুচক্রের ঘর এটা ধ্বংস করার প্ল্যান করছে, সেই ধ্বংস করার প্ল্যানও চুরমার করে দিয়া পুনর্প্রতিষ্ঠা করছি, এটাই আমার গর্ব। কিন্তু দিদি ধন্যবাদ জানাই ভাষার মান্যতা দেওয়ার জন্যে, রাজবংশী উন্নয়ন বোর্ড করে দেওয়ার জন্যে। কিন্তু আমরা মনে প্রাণে 100% সুখী বা খুশি বা আনন্দিত নমাই। আমার অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট ভিত্তিক আমার রাজ্য লাগে, আমার সংবিধান মোতাবেক আমার অধিকার লাগে। সংবিধান যদি এল্লা না থাকে না দিবেন, আর যদি থাকে না দিবেন না কেন? এটাই আমার প্রশ্ন। পরিষ্কার করছি, সামনে 26-এর ভোট, এলা কিন্তু আমরা আর এই দুর্বল জায়গার নাই। আমরা যে পাকে যাই সে পাকে সবাই বুঝি গেছে। গণতান্ত্রিক দেশ যদি আমরা জয় সেদি, তা আমরা কারো মুখ দেখিয়ে মুখের টাইল করিবেন নই। যাই আমার জনগোষ্ঠীর ভূমিপুত্র ভাল করিবে তার সাথে আমরা থাকবো। কি কর তোমরা যতই দূরে ভাগ করুক, আমার যায় রহস্যটা ভাঙি কয়া আমার অধিকার ফেরত দিবে, আমরা তার সাথে থাকবো। ওই জন্য আমরা পরিষ্কার করছি, এটিও প্রভাব চাই জনসভার মধ্য দিয়া। আমার 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, আমরা ঠাসিয়া ভোট দিছি উমের দলীয় কেসালের জন্য। উমেরে প্রার্থী দাঁড় করে, উমের দল একবার প্রচার করে যায় অমুক ভোট দেন, উমের দলে একটা টিম কয় অমুক ভোট দেন না। কাম কয়ে গেছে গ্রিন মাস্টারে ভোট দেন, আর কাম কয়ে গ্রিন ভোট দেন না। সবাই জানেন যে একটা ভোট পাইছে আমার সমর্থন পাইছে, ওটা ওই পিকেট টিম কোন কোন টিম রিপোর্ট দিছে। যদি বংশী বদলের ভোট না দিলা তাহলে তোমার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সেদিন 21 কেন সমর্থন করছি, আমার 200টা রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল, অর্গানিক স্কুল মান্যতা দিছে, কথা দিতে আমরা তোমার সাথে আছি। এবার 26-এর জন্য আমরা করছি, এতদিন তো তোমার ভোট দিল, তোমরা আমার স্কুল করে দিলেন, এবার কিন্তু ওই জায়গাটা আমরা নাই। এবার আমরা আরো 2000টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল তখনই করছি যে দিদি 200টা স্কুলে তো হবার নয়, তুমি বলছে আরো করবো, তোমরা আরো তৈরি করো, আমি আরো করে দেবো। ঠিক আছে, আমরা 2000 রাজবংশী ভাষার প্রাইমারি আরো অর্গানাইজ স্কুল যে সিস্টেমে 200টা হয়েছে ওই সিস্টেমে আরো আমরা জমা করিয়ে রিসিভ করে নিয়েছি। বলছি এই 2000টা রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল লাগিবে, 50টা জুনিয়র হাই লাগিবে রাজবংশী ভাষার, আর আমাকে লাগবে এই ওই রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড টোট দিয়ে কাজ নাই। ওই বোর্ডও সে চারটে মেম্বার আছে, শোক চারটায় তৃণমূল করা মানছি, খালি আমরা 2টা মানছি। ওই গিরিজের সঙ্গে আর ওই যদি কোনো সিদ্ধান্তের কথা কই উমরায় পাল্লা বাড়ি টেকে না, কোনো কিছু ওটা গাইডলাইনও কিচ্ছু করা যায় না। চেয়ারত বসাইছে আসি, কিন্তু আমরা রাজবংশের ডেভেলপমেন্টের জন্য কোনো কিছুই করি পারব না। খালি কয়েকটা ঘর দিছি, হারমোনি শাড়িতে দোতরা কিনে দিয়েছি, আর ইয়ার বেশি করা যায় নাই। ওই গাইডলাইনে ওই বোর্ডের মধ্য দিয়ে সত্যি সত্যি রাজবংশী মানুষের ডেভেলপ করা সম্ভব নয়। আমার পরিষ্কার বক্তব্য, আমরা এবার ভূমিপুত্র মানুষের খালি রাজবংশী নয়, এটা রাজবংশী রক্ষসের মুসলমান, উমরাও ভূমিপুত্র, উমরাও রাজবংশী মুসলমান। ওগুলো মানুষের উন্নতি করার দরকার কেন? বললেন তো তোমরা ভোট নেন। তার জন্য এবার আমার অটোনামাস লাগবে, গ্রেটার কুচবিহার অটোনামাস। 2000টা রাজবংশী ভাষার অর্গানাইজ প্রাইমারি স্কুল এস্টাবলিশড গভর্নমেন্ট রিকগনিশন, আর 50টা অর্গানাইজ জুনিয়র হাই স্কুল গভর্নমেন্ট রিকগনিশন, আর
25টা এই নর্থ বেঙ্গলত আমরা 25টা বিধানসভার সিটের কথা বলছি যে 25টা সিট আমাকে ছাড়ি দেওয়া হবে, আমার লোক দাঁড়ামো, আমরা দাঁড়ামো, আমার স্বতন্ত্র সিম্বল। যদি এই শর্তগুলো মানি নেয়, জেতার পরেও দিদির সাথে থাকবো। প্রতিশ্রুতি মানলে অটোনমাস দিবে, 2000 স্কুল দিবে, 25টা সিট দিবে, এটা আর অন্য কোনো পলিটিক্যাল পার্টির খাওয়া নাই। জয় জয়গার আমরা করে দেবো, আমরা থাকবো দিদির সাথে। এই কথা ভাবিয়ে যদি বিজেপি ভাবে কেন্দ্রীয় সরকার হরে শৈল বোধহয় চলি যায় ওদিকে, আর বোধহয় পাই না, ছাড়ো উমের চুক্তি মোতাবেক উমেক রাজ্য উমেক দেয়। এবার উমেক রাজ্যটা দিয়ে উমেক আমরা এদিন নেই। যদি খালি দিল্লি কয় চুক্তি মোতাবেক তোমার রাজ্য নিয়ে যাও, দিদি কমো দিদি তোমরা তো মেলা কিছু দিলেন, তার জন্য তোমার ধন্যবাদ সাধুবাদ তোমার শ্রদ্ধা ভক্তি জানাই, এলা আমার হারানো অধিকার ফেরত দিবে দিল্লি, এলা আমরা উমের সাথে গেল। কি কর শটের সাথে সলপতুরি, সাধুর সাথে পিড়িতি। আমার যে হক পাওনা হিসাব বুঝি দিবে, আমরা তার সাথে থাকবো। সেই মানুষটা যদি অন্য মানুষ বয়াও পায়, অন্য মানুষের যদি ওই মানুষটা ঘৃণার চোখে হয়, কিন্তু উমেরটা ঘৃণার পাত্র। আমার যে উমে আমার সাংবিধানিক অধিকার আদায়ের জন্য বগলক খাড়া হয়েছে, উমে আমারটে আপনজন, কাটতে বেইমান, কাটতে বদমাস, তারটে থাক নাকি কন। আমার যে অধিকার ফেরত দিবে, আমার জয় ভাল করবে, আমার জয় শাসন ক্ষমতার মর্যাদাপূর্ণ জায়গা দিবে, আমরা তার সাথে আছি। আমরা এমন একটা জায়গা আছি, যায় ক্ষমতা থাকবে স্যার আমার বল লাগবে, নিজেকে দুর্বল ভাবেন না, কথাটা বুঝছেন? সেই জন্যে বসি না থাকেন, নিন্দর থাকি উঠছেন, বিছনার থাকি নামো। একটাই কথা, অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট, বৃহত্তর কুচবিহারের মানুষের অধিকার আদায়ের জন্য সংবিধান মোতাবেক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার আন্দোলন চলছে, চলবে, রোধ করার কারো ক্ষমতা নাই। ঠিক আছে? চোখের দেখা পারে এলে বিশ্বাস করে লাভ নাই। এই যে জগদীশ বসু নিয়ে ঠাসিয়ে ভোট দিয়ে জেতাইলাম, এমপি করলাম, কায়রা জানে, সমস্ত চ্যানেল জানে, তৃণমূলের আইপ্যাক জানে, বিভিন্ন রাজনৈতিক মহল জানে। বিজেপির একটা স্ট্যান্ডিং মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আর মন্ত্রী থাকে তার ক্ষমতায় থাকে আলাদা। উয়ের হারার কথা নয়, আমরা নিষ্ঠার সাথে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তোমাকে জেতাবো, জেতাছি, মন্ত্রী ঘাড়ে দিয়েছি উমের। সেই জগদীশ বসু নিয়ে আমার বিরুদ্ধে কয়, পেপার দেখেন নাই, মুই বলে খালি গাড়ির ঘুরি বেড়ানো বলে ভাষণ দেন, কিছুই বলে করম না। আর এই ভাষণ দিয়ে মানুষের সচেতন করছি জন্য উমের এবার ফুটতে বিষ পড়ছে। শোনো, আমরা কৃতজ্ঞ নয়, যাই উপকার করে সেই উপকার স্বীকার করে তা কয় কৃতজ্ঞ ব্যক্তি, আর যাই উপকার স্বীকার করে না তা কয় কৃতজ্ঞ, বাংলাতে কয়। সেই রকম কৃতজ্ঞতা করছে জগদীশ বসুনিয়া। আমার মনে রাখা খাইবে, উল্টা পুরাণ বলি একটা কথা আছে, মানে পুরাণ এপকেও পড়া যায়, উপকেও পড়া যায়, উল্টা পকেও পড়া যায়। খেয়াল রাখবেন, বেইমানির সাথে বেইমানি করলে ভগবান খোদা তাআলা কোনো অপরাধ ধরে না, আর সৎ মানুষের সাথে যদি কেউ বেইমানি করে ভগবান খোদা তাআলা তার ক্ষমা করে না। আমার সাথে যায় বেইমানি করিবে, তার বিচার উপলা করবে, আর বেইমানি করার ক্ষেত্রে আমারও যদি কিছু করণীয় থাকে পাল্টা জবাব দেবার মতো, তাতে কোনো পাপ নাই, বুঝছেন? অর্ধে গেলে মধ্যে বোঝে, ভাঙিয়া গেলে কোলা ছায়, তাও বোঝে, আর ভাঙি না করি। মেলা কথা শুনলেন, অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন। এইবার যদি এতদিনের যে আমার সংগঠনের কর্মকাণ্ড
বিভিন্ন চাপ, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়া সংগঠন আগাইতে আগাইতে বামফ্রন্ট দীর্ঘ 7 বছর জেলদারকে ধুইছে, জেলের ভিতরে কোর্ট বানাইছে, বংশীবদন তাতে জেলের ভিতরে ফাঁসি দেওয়া যায়, মিথ্যা কোর্ট সাজিয়া মিথ্যা ষড়যন্ত্র করছে। কিন্তু শিবচন্ডীর দয়ায়, উপরওয়ালার দয়ায়, মুজিবের মানুষের আশীর্বাদে কোনো কিচ্ছু করির পায় নাই, বেকসুর খারাপ হয়ে দিয়েছি। সেই জন্যে এতদিন ছাড়ার পরেও যে একটা জায়গা পৌঁছেছি, আগামী দিনও আমার লক্ষ্য ঠিক ঠিক যে পৌঁছিয়া আমার অধিকার আদায় করি পামো, এই বিশ্বাসটা তোমার গুলো আছে? বলপুরা আছে বিশ্বাস? যদি বিশ্বাস থাকে, এত কষ্ট করিয়া দুদিন আগে লক্ষ্য পৌঁছিবার ঘাটা ধরছি, কোন কথা আবল তাবল কথা মানুষ কবেন না, মানুষের আবল তাবল কথা কান দিবেন না। এরা প্রত্যেক রাজনৈতিক দল 26-এর ভোটে লক্ষ্য করিয়া বিভিন্ন কর্মীর বাড়ি, বিভিন্ন নেতা, ক্ষমতাসীন দলের নেতা, বিরোধী দলের নেতা তলে তলে ছুটবেন লাগছে মানুষগুলা কনভিন্স করার জন্য। এই সভা থেকে তোমার কোন কারো কথা বলবো না, ভুলিবেন না। পরিষ্কার করবেন, আমার নেতা বংশীবদন বর্মন যদি নেতা বলি মনে করেন, গার্জিয়ান যদি মনে করেন, কবেন আমার নেতা গার্জিয়ান বংশীবদন বর্মন, তোমরা যা করবে তাই করব, তোমার কথা শুনবো না। যদি এই নীতিতে, এই নিষ্ঠাতে অচল থাকেন, অতি শীঘ্র চুক্তি মোতাবেক রাজ্য আদায় করে দেওয়ার দায়িত্ব মোর। এটাই চ্যালেঞ্জ। ইউনিটি যাতে কান ভাঙিবার পায় না, এই লক্ষ্যটা রাখবেন, সচেতন থাকবেন, সাহায্য হন। আর নিন থাকি টের পাইছেন ঠিকই, ফিল্ডত নামো, বিছনা থাকি নামো, সংগঠন আরো দ্রুত কাজ করিয়া নিষ্ঠার সাথে কাজ করো, এই আটুজ আহ্বান থাকিল। আগামী দিনত আমার 26-এর ভোট উপলক্ষে কি নির্দেশ, কি গাইডলাইন দেব, সেই গাইডলাইন মতো, নির্দেশ মতন ঠিক ঠিক কাজ করবেন। আমার জয় সুনিশ্চিত। যাই হোক, মেলাক্ষণ